আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি সোহাগ মালয়েশিয়া থেকে আরেকটা ভিডিওতে চলে আসলাম। এর আগে আপনাদেরকে দেখাইছি রাবার বাগান। তো এই যে পুরাটা হচ্ছে রাবার বাগান, এটা হচ্ছে রাবার বাগান আমার পাম বাগানের পাশেই। এই যে এটা হচ্ছে আমাদের বসে পাম বাগান। তো এই পাম বাগানের পাশে আছে এই রাবার বাগান। তো এর আগে একটা রাবার গাছ থেকে কী করে রাবার মানে সংগ্রহ করা হয় সেটা দেখাইছিলাম। তো এখন পুরা বাগানে আসলাম, যেহেতু বাগানে তার কাটা, এই জন্য ওই পাশে যেতে পারছি না, এই পাশ থেকে দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে পুরা রাবার বাগান। এখন দেখেন রাবার বাগানটা অনেক সুন্দর, মানে অনেক সুন্দরভাবে রাবার বাগান। আর এই যে এটা হচ্ছে রাবার এখান থেকে সংগ্রহ করা হয়। যে শীতকালে যেমন খাজুরের গাছ চাচার পরে যেরকম খাজুরের রস পড়ে, সেম এইরকমভাবে রাবারের গাছ চাষা হয়, চাষে রাবার সংগ্রহ করা হয়। এই যে দেখেন এই বাটিতে রাবার পড়ছে, এক ফোঁটা করে এই বাটিতে রাবার পড়ছে, এরকম করে চাষা হয়েছে ওই পাশে। আর সেম খাজুরের রসের মতো পড়ছে। তো একদিন চাষলে 3-4 দিন আঠা পড়ে এরকম। আর এই যে দেখেন কতগুলা গাছ, অনেক সুন্দর এখানে গাছগুলা, অনেক সুন্দর। আর এটা হচ্ছে মালয়েশিয়ান ভাষায় বলা হয় গেতা বাগান। এই রাবার বাগানকে বলা হয় গেতা বাগান। গেতা মানে মালয়েশিয়ার একটি ঐতিহ্যবাহী ফসল, যেমন পাম ফল তেমন হচ্ছে গেতা বাগান। আর মূলত গেতা বাগান হচ্ছে বাংলায় বলা হয় রাবার বাগান। দেখেন কত বিশাল সুন্দর সুন্দর গাছ, আর গাছগুলো অনেক বড় হয়। এটা দেখেন, মানে আমার পাম বাগানের পাশে এই বাগানটা, এই জন্য আপনাদেরকে দেখালাম। ভিতরে ঢুকতে পারছি না, গেট যেহেতু ওই পাশে আছে আর আমি আছি এই পাশে। ভিতরে ঢুকতে পারলে আপনাদেরকে ভালোভাবে গেতা বাগানটা আপনাদের দেখাতে পারতাম। মানে মূলত রাবার বাগান। তো অনেক সুন্দরভাবে দেখেন প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় কালো কালো বাটি দেওয়া আছে, মানে খাজুরের রস যেরকম করে পড়ে সেম ওই রকম করে এই রাবারগুলো পড়তেছে। এই রাবার দিয়ে অনেক কিছু তৈরি হয়, যেমন বাস, সাইকেল, ভ্যান, এর টায়ার, টিউব, আরও ইত্যাদি ইত্যাদি অনেক কিছু রাবারের জিনিস তৈরি হয়। এটাই মূলত মেন উৎপাদনকারী ফসল হিসেবেই বলা যায় এই রাবারটা। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।